আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি জাভাস্ক্রিপ্ট ডমের একটা প্রজেক্ট করে দেখাবো। বেসিক্যালি এর আগের যতগুলো পার্ট ছিল সেগুলো আমরা ডকুমেন্টেশন ফলো করে এক্সাম্পল সহকারে প্রজেক্ট আকারে আপনাদেরকে এই সকল জিনিস দেখিয়েছি। যদিও এগুলো করলে আমাদের প্রজেক্টের আইডিয়া পাওয়া যায়, তবে তারপরেও আজকে আমি একদমই বেসিক একটা প্রজেক্ট আপনাদেরকে করে দেখাবো, যেটা করার মাধ্যমে আপনাদের জাভাস্ক্রিপ্ট ডম সম্পর্কে বেসিক আরও একটু আইডিয়া হবে। বিশেষ করে আমরা যখন একটা ওয়েবসাইটে লগ ইন রেজিস্ট্রেশন তৈরি করতে যাই, তখন আমাদের এরকম একটা প্রবলেম সলিউশন করতে হয়। যেমন ইউজার নেম থাকে, পাসওয়ার্ড থাকে এবং পাসওয়ার্ডটা হিডেন থাকে, তবে ট্রগল করার একটা অপশন থাকে যেটাতে ক্লিক করার পরে আমরা পাসওয়ার্ডটা দেখতে পারি। তো এইরকমই একটা কাজ করব আমরা আজকের এই ভিডিওতে। অর্থাৎ আজকের এই ভিডিওতে আমরা একটা লগ ইন ফর্ম তৈরি করব এবং পাসওয়ার্ড কীভাবে ট্রগল করা যায় এটা জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে আমরা দেখব। তো সবার শুরুতে এটাকে আমরা সিম্পলি ডিজাইন করার জন্য বুটস্ট্র্যাপ 5 ব্যবহার করব। সো এটার জন্য জাস্ট সিএসএস ফাইলে গিয়ে আমি এটাকে কপি করব অ্যান্ড আমাদের এই জায়গায় জাস্ট পেস্ট করে দেব। এবং সেই সাথে আমাদের আরও একটা ডকুমেন্টেশন লাগবে, বুটস্ট্র্যাপ icon.css। এইটার লিঙ্কও আপনি আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন, অর্থাৎ এই ফুল সোর্স কোড আপনি ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এই দুটো লিঙ্ক কপি করে নেবেন। অ্যান্ড রাইট নাও যেহেতু আমরা বুটস্ট্র্যাপ কানেক্টেড করেছি, তো এখন আমরা বুটস্ট্র্যাপের ক্লাস ব্যবহার করতে পারবো। সে আমি ডিভের ভিতরে একটা ক্লাস লিখব কন্টেইনার। বাই দ্য ওয়ে, আপনি যদি বুটস্ট্র্যাপ সম্পর্কে জেনে না থাকেন তাহলে আমাদের বুটস্ট্র্যাপ 5-এর উপরে ক্র্যাশ কোর্স অথবা ফুল কোর্স দুইটাই আছে, আপনি যে কোনো একটা করে নিতে পারেন। জাভাস্ক্রিপ্টের পরে মূলত আপনাদের বুটস্ট্র্যাপ শিখতে হবে। তো আপনি যদি নাও জেনে থাকেন এখন সমস্যা নাই, এটা শেষ করার পরে বুটস্ট্র্যাপের টিউটোরিয়ালটা দেখে ফেলবেন। আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে প্লেলিস্ট সেকশনে যাবেন এবং এইটার পরে বুটস্ট্র্যাপ বাংলা টিউটোরিয়াল 74টা ভিডিও আছে, যেখানে ডকুমেন্টেশন ফলো করে যেভাবে জাভাস্ক্রিপ্ট শিখলেন না, ঠিক সেমভাবে প্রজেক্ট বেস এক্সাম্পল সহকারে আমরা বুটস্ট্র্যাপ 5 আপনাদেরকে কমপ্লিট করে দেখিয়েছি। সেই সাথে এখানে প্রজেক্টও আছে। সো জাভাস্ক্রিপ্ট ডমের কোর্সটা শেষ করার পরে আপনি বুটস্ট্র্যাপ শিখে ফেলেন। সো রাইট নাও আমরা কন্টেইনার দিয়েছি এবং এখন আমি এইটাকে লাইভ সার্ভারে ওপেন করব। সো এটা কিছু দেখতে পাচ্ছি না আমরা। এটার ভিতরে যদি আমরা h1 ক্রিয়েট করি এবং লগ ইন ফ্রম লিখি, তাহলে আমরা এটার আউটপুটটা দেখতে পাবো। ওকে, সো এই জায়গায় এখন আমরা লগ ইন ফর্মটা ডিজাইন করব। সো সবার শুরুতে আমাদের লগ ইন ফর্মের জন্য আমাদের একটা ফর্ম ক্রিয়েট করতে হবে। তো অ্যাকশনের ভেতরে আমরা আপাতত কিছু দিচ্ছি না। দেন এইটার পরে ফর্মের ভেতরে আমাদের লেবেল থাকতে পারে বা সরাসরি ইনপুট থাকতে পারে। তো আমি সরাসরি ইনপুট দিচ্ছি এবং ক্লাস হিসেবে দিচ্ছি ফ্রম -control। এই জিনিসটা দেওয়ার মাধ্যমে আমরা আমাদের ইনপুটটাকে এক্সপ্যান্ড করে অনেকটা বড় করে ফেলতেছি, অর্থাৎ স্টাইলিস্ট করতেছি। সো ফ্রম কন্ট্রোল এই জায়গায় একটা প্লেস হোল্ডার দিচ্ছি, প্লেস হোল্ডারে লিখে দিচ্ছি ইন্টার ইয়োর ইউজার নেম। ওকে, অ্যান্ড এইটার পরে আমাদের আরও একটা ইনপুট ট্যাগ থাকবে, তো আমি সেমটাকেই কল করে নিচ্ছি। অ্যান্ড এইটার পরে আমাদের ইন্টার ইয়োর পাসওয়ার্ড, এই জায়গায় জাস্ট পাসওয়ার্ডটা বসাই দিব, পাসওয়ার্ড। অ্যান্ড টাইপের এই জায়গায় পাসওয়ার্ড করে দেব, দ্যাটস ইট। এটা করার পরে যদি আমি যাই দেখতে পাবেন ইউজার নেম, এটা ইউজার নেম সেকশন এবং এটা পাসওয়ার্ড সেকশন। তো পাসওয়ার্ড বাই ডিফল্ট আমাদের হিডেন থাকে, যেটাকে মূলত আমরা জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে জাভাস্ক্রিপ্টের টগলার ব্যবহার করে ঠিক এইভাবে শো করাবো। সো এই ফর্মটাকে আরেকটু আমরা স্টাইলিস্ট করে ফেলি। সো এই দুইটা জিনিসের মাঝে আমরা একটা স্পেস দিতে পারি। সো এটা দেওয়ার জন্য empty-3 দিতে পারি এবং এটার পরে আমরা একটা বাটন অ্যাড করব। বাটনের নাম দেব btn-primary এবং এই জায়গায় লিখবো লগ ইন। এখন যদি আমি যাই, মোটামুটি সুন্দর দেখাচ্ছে। লগ ইনের আগেও আমাদের একটা মার্জিন টপ দিলে ভালো লাগবে, মার্জিন টপ 2। ওকে, রাইট নাও এটা সুন্দর দেখাচ্ছে। আমরা চাইলে এটাকে আরও বেশি সিম্পল বা আরও সুন্দর বানাইতে পারবো। এটা ডিজাইনই না, ধরতে গেলে এটা কোনো ডিজাইনই না। ডিজাইন করাটা আমাদের মেইন উদ্দেশ্য না। আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে এই পাসওয়ার্ড ফর্মে যেটা লিখবো এটা আমরা জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে শো করে দেখতে চাই, ঠিক এরকম করে, রাইট? সো এই জিনিসটা করার জন্য সবার শুরুতে আমাদের যেটা করতে হবে এটা হচ্ছে আমাদের যে ইনপুট ট্যাগটা আছে পাসওয়ার্ডের ফর্মে, সেই ইনপুট ট্যাগে একটা আইডি বা ক্লাস ক্রিয়েট করতে হবে স্পেসিফিকভাবে
জাভাস্ক্রিপ্টে এটাকে ধরার জন্য। এবং এইটার ভেতরে আমাদের আরেকটা জিনিসের প্রয়োজন, এটা হচ্ছে আমাদের একটা আইকনের প্রয়োজন। এই যে এখানে একটা আইকন আছে, এই যে এইরকম একটা আইকনের প্রয়োজন। সো আইকনের জন্য অলরেডি কিন্তু আমরা বুটস্ট্র্যাপের আইকনের যে সিডিএন লিঙ্কটা আছে এটা আমরা কানেক্টেড করে রেখেছি। এখন শুধুমাত্র আমাদের আইকনটা পেস্ট করে দিতে হবে। সো এই জায়গায় যে আইকনটা ইউজ করছে সেম আইকনটা আমি এই জায়গা থেকে কপি করে নিব। তো ওনারা ইউজ করছে এই জায়গাতে ইনপুট ট্যাগের ভিতরে এইটা। ওকে, আমিও সেম জিনিসটাকে কপি করে নিচ্ছি ইনপুট ট্যাগের নিচে এটাকে। অ্যান্ড এই ইনপুট ট্যাগটাকে তারা আরও একটা প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে স্টোর করে রাখছে, সো প্যারাগ্রাফের ভিতরে। অ্যান্ড আমাদের ইনপুট ট্যাগের একটা আমরা আইডি দেবো, সো এটার নাম পাসওয়ার্ড। ওকে, দ্যাটস ইট। সো এখন যদি আমি যাই আমাদের ফাইলে, দেখতে পাবেন আমাদের সব কিছু ঠিকঠাকভাবে চলে আসছে। সো আমাদের বুটস্ট্র্যাপ কানেক্টেড করাই এটা সাইডে দেখাচ্ছে, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। এটাকে আমরা স্টাইল করব। এই আইকনটারে আমাদের ইনপুট ট্যাগের ভিতরে আনতে হবে, রাইট? তো এই জিনিসটাকে আনার জন্য আমাদের বেশ কয়েকটি ক্লাস আছে বুটস্ট্র্যাপের। শুরুতে আমাদের যে কাজটা করতে হবে এটা হচ্ছে আমাদের প্যারেন্ট যে কম্পোনেন্টটা থাকবে এই জায়গাতে আমাদের লিখতে হবে ইনপুট হাইফেন গ্রুপ। অ্যান্ড এটার ভেতরে আমাদের ইনপুটের ফর্ম হাইফেন কন্ট্রোল এটাই হবে। এবং আমাদের যে জিনিসটা আমরা অ্যাড করেছি ওইটাকে ক্লাস আকারে আমাদের লিখতে হবে ইনপুট গ্রুপ হাইফেন টেক্সট। এই জিনিসটা আমাদের লিখে দিতে হবে। এবং আমি যদি এখন যাই দেখতে পাবেন আমাদের ইনপুট গ্রুপের ভেতরে আমাদের এই জিনিসটা চলে আসছে, বাট স্টাইলটা কিন্তু তেমন নাই, আমাদের অনেক বড় এবং মোটা দেখাচ্ছে, রাইট? সো এই জিনিসটাকে আমরা চাইলেই ঠিকঠাকভাবে করে নিতে পারবো। সো এটাকে ঠিকঠাক করার জন্য আমাদের এই জায়গাতেও, এই জায়গায় যেমন empty-3 দিছি ঠিক সেমভাবে এই জায়গাতেও empty-3 আমাদেরকে অ্যাড করে দিতে হবে, তাহলে এটা ঠিকঠাকভাবে দেখাবে। সো রাইট নাও আমাদের মোটামুটি একটা ডিজাইন আছে। এটাকে আমি সুন্দর বলবো না, কারণ আমাদের ডিজাইন করাটা মেইন উদ্দেশ্য না। আমাদের এই ট্রিগল বাটনে ক্লিক করলে যেন পাসওয়ার্ডটা শো এবং হিডেন হয়, এই জিনিসটা জানাই আমাদের মেইন উদ্দেশ্য, রাইট? সো সাকসেসফুলি আমাদের ডিজাইনের কাজ শেষ। এখন আমরা জাভাস্ক্রিপ্টে গিয়ে বাকি কাজগুলো কমপ্লিট করব। ওকে, তো এইটার জন্য সবার শুরুতে আমাদের কি করতে হবে? সবার শুরুতে আমাদের এই দ্বিতীয় যে ইনপুট ট্যাগটা আছে পাসওয়ার্ডের যে আমাদের সেকশন এটাকে আমরা ধরবো। সো কনস্ট্যান্স পাসওয়ার্ড অ্যান্ড এই জায়গায় আমি কোয়ারি সিলেক্টরকে কল করব। কোয়ারি সিলেক্টরের ভেতরে আমরা পাসওয়ার্ডকে দিয়ে দেবো। অ্যান্ড এটার পরে আমি আরও একটা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করব এবং এইটার ভেতরে আমাদের ট্রগল পাসওয়ার্ড নামে যে আমাদের আইকনের যে আইডিটা আছে এই আইডিটাকে কল করব। তো এখন আমরা এই টগল পাসওয়ার্ডকে বলবো যদি আমাদের এই টগল পাসওয়ার্ডটা ক্লিক হয়। সো এটার জন্য আমরা এইখান থেকে সরাসরি অন ক্লিক ইউজ করতে পারি, অথবা অ্যাড ইভেন্ট লিসেনার অ্যাড করে এই জায়গায় আমরা বলতে পারি ক্লিক হয় যদি, তখন আমাদের একটা ফাংশন ক্রিয়েট করবে এবং এই ফাংশনের ভিতরে গিয়ে আমাদের বলবে এই ফাংশনের ভিতরে গিয়ে আমাদেরকে বলবে যে যদি আমাদের পাসওয়ার্ডের টাইপটা পাসওয়ার্ড হয় তাহলে আমাদের এটার যে অ্যাট্রিবিউটটা আছে এই অ্যাট্রিবিউটের টাইপটা পরিবর্তন করে টেক্সট করে দাও। আর যদি টেক্সট থাকে তাহলে এটার অ্যাট্রিবিউটের টাইপটা পরিবর্তন করে পাসওয়ার্ড করে দাও। সো এইটা আমরা কন্ডিশনালি বলবো। সো শুরুতে কনস্ট্যান্স নিব অ্যান্ড এই জায়গায় গিয়ে টাইপ ইজ ইকুয়াল আমি বলবো যদি আমাদের যে পাসওয়ার্ডটা আছে আমাদের পাসওয়ার্ডটা যদি গেট অ্যাট্রিবিউট, এটা হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্টের একটা মেথড। সো গেট অ্যাট্রিবিউটের ভিতরে গিয়ে বলবো যদি আমাদের টাইপটা ইজ ট্রিপল ইকুয়াল পাসওয়ার্ড হয়, PASSWORD পাসওয়ার্ড হয়, তাহলে এটা আমাদের হবে টেক্সট, তাহলে এটা পরিবর্তন হয়ে আমাদের টেক্সট হবে। আর যদি টেক্সট থাকে তাহলে আমাদের এটা হবে পাসওয়ার্ড। সিম্পল। পাসওয়ার্ডের জন্য আমাদের একটা অ্যাট্রিবিউট সেট করো। সো এটার জন্য সেট অ্যাট্রিবিউট, কি অ্যাট্রিবিউট সেট করব? তখন আমাদের এই যে টাইপ নামে আমরা যে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি এবং এই ভেরিয়েবলের ভিতরে যে জিনিসটি স্টোর করে রেখেছি এই জিনিসটাকে বসাবো এবং এটার আগে আমাদের একটা স্ট্রিং দিতে হবে যেটার নাম হচ্ছে টাইপ। দ্যাটস ইট। এতটুকু করে জাস্ট আমরা কমা দেব এবং এইটার পরে জাস্ট আমি একটা ক্লাস অ্যাড করে দেব, এটার নাম হচ্ছে, আচ্ছা এটা পরে দিচ্ছি, আগে আমি জাস্ট এতটুকু করে দেখাই আপনাদের। যদি এখন আমরা আমাদের ব্রাউজারে যাই তাহলে এবং সে কিছু একটা পাসওয়ার্ড লিখলাম, এই জায়গায় ক্লিক করব, পাসওয়ার্ড শো করতেছে। ওয়াও, অ্যামেজিং ব্যাপারটা না? আবার আমি ক্লিক করব, পাসওয়ার্ড হিডেন।
ওয়াও অ্যামেজিং, দেখেন পাসওয়ার্ড হাইড হচ্ছে এবং অন হচ্ছে। সো এই জিনিসটা কিন্তু আমরা সাকসেসফুলি করতে পারছি। এই জায়গায় যদি আমি আসি তাহলে একটা জিনিস দেখতে পাবেন, যখন আমরা ক্লিক করতেছি তখন আইকনটা কিন্তু পরিবর্তন হচ্ছে। দেখেন এখন আইকন মনে হচ্ছে চোখটা খোলা, যখন আবার ক্লিক করব তখন দেখেন বন্ধ। সো এরকম একটা আমরা আইকন যদি অ্যাড করতে চাই তাহলে এই জায়গাতে আমাদের আরেকটা লাইন অ্যাড করতে হবে। এটা হচ্ছে আমাদের যে টগলার নামে যে পাসওয়ার্ডটা আছে, এই টগল পাসওয়ার্ডের যে ক্লাস নেমটা আছে, অর্থাৎ এই যে ক্লাস নেমটা আছে, এই ক্লাস নেমের কারণেই মূলত আমাদের এই যে আইকনটা আসতেছে। সো এইরকমই আরও একটা ক্লাস নেম আছে যেটার নাম হচ্ছে B-I, যেটা মানে হচ্ছে আইডা অর্থাৎ চোখটা আমাদের খোলা খোলা আইকন। সো এই জায়গাতে আমরা ক্লাস লিস্ট অ্যাড করব। সো ক্লাস লিস্ট পাসওয়ার্ডের ক্লাস লিস্ট অ্যাড করব যদি আমাদের TOGGLE টগল হয়। অ্যান্ড এই জায়গায় কী বলে দিব, আমাদের এই জায়গায় হবে BI-EYEI, দ্যাটস ইট। এটা হচ্ছে আমাদের আরও একটা আইকন। সো এটা দেওয়ার পরে যদি আমি রিফ্রেশ করি, সে কিছু একটা লিখতেছি ঈশান ESAN অ্যান্ড বুম, দেখতে পাবেন আমাদের পাসওয়ার্ড দেখতে পাচ্ছি, সেই সাথে আমাদের আইকনটা পরিবর্তন হচ্ছে। দেখেন আইকন পরিবর্তন হচ্ছে। তো সাকসেসফুলি আমরা কিন্তু আমাদের এই সিম্পল এই প্রজেক্টটা করে ফেললাম। তো আমাদের জাভাস্ক্রিপ্ট ডমের এই সাধারণ একদমই সিম্পল প্রজেক্টে এই পর্যন্তই থাকবে। পরবর্তীতে আমরা আরও একটা ইন্টারেস্টিং প্রজেক্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ধন্যবাদ, টেক এ রিস্ক।